في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا رمضان। তাহলে রমজানের প্রস্তুতি এখন থেকে শুরু। যারা পারি দিয়ে একটা রোজা রেখে রমজানের প্রিপারেশন আমরা নিতে থাকবো। গত জুমার বাকি আলোচনা আজকে আমরা একটু শুনবো। আলোচনা চলছিল মা বোনদের বিষয়ে, তাদের মর্যাদা, শরীয়ত তাদেরকে কিভাবে চলতে বলেছে আর তারা কিভাবে চলে, এই বিষয়গুলো যারা আপনাদের আসলে আছে গত জমায় আলোচনা করেছিলাম কি সম্পর্কে? মা বোনদের অনেক বিষয় আলোচনা করেছি, আপনারা এগুলো হয়তো মনে রাখতে পারবেন। আজকে আলোচনা করব সূরা ইনসার 32 নম্বর আয়াত 33 নম্বর আয়াত। আল্লাহ পাকের নির্দেশনা কি মহিলাদের ব্যাপারে এতে একটা আলোচনা না করলেই নয়। সূরা ইনসার 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনাস নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ তাআলা বলেন, হে নবীগণ, তোমরা দুনিয়াতে অন্যান্য নারীদের মতো নও। কি বলছেন? তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো নও। তার মানে কি তোমরা তোমাদের পরবর্তী নারীদের জন্য আইডল। সুতরাং তারা তাদের মন মতো চলতে পারবে না, তোমরা কিন্তু তোমাদের মন মতো চলতে পারবে না। হে নবীগণ, তোমরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমাদের প্রতি আমার প্রথম নির্দেশ, কোন পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না। বলেন কি বলবো? কোন পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না, নরম কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলতে পারবে না। কার নির্দেশ? কাদের প্রতি? নবী স্ত্রীদের প্রতি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, নবী স্ত্রীগণের প্রতি এই নির্দেশের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে প্রত্যেকটা নারীকে মেসেজ জানিয়ে দেওয়া। এই নির্দেশ শুধু নবী প্রতিগণের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত নারী আসবে প্রত্যেকটা নারীর জন্য। তাহলে বলেন কি নির্দেশ? কোন পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না। সামনে আসবে না, বলেন নির্দেশটা বলেন প্লিজ। পরপুরুষের সাথে কোন মহিলা কোন পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না। বুঝে থাকলে বলেন, শালীর জন্য দুলাভাই কি আপন পুরুষ না পরপুরুষ? জোরে বলেন। শালী কি দুলাভাইয়ের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলতে পারবে? পারবে। দেখা করতে পারবে, একসাথে বসে গল্প করতে পারবে, একসঙ্গে বসে রেস্টুরেন্টে চা খেতে পারবে, বাসায় গেলে এক টেবিলে বসে ভাত খেতে পারবে? পারবে? পারবো। শালী কি দুলাভাইয়ের সঙ্গে এক টেবিলে বসে ভাত খেতে পারবে? এই
সঙ্গে যে পর্দা করতে হবে, স্বামীও জানে না, দুলাভাইও জানে না, কথা কয় না। জানলেও তাহলে আল্লাহ পাকের নির্দেশ একটা সমাজ যদি এভাবে লঙ্ঘন করে, আপনি বলেন ওই সমাজের মধ্যে শান্তি কি করে আসতে পারে? ভাবি কি দেবরের সঙ্গে কমল কণ্ঠে কথা বলতে পারবে? বাসরের সঙ্গে পারবে?